এখন তো আমের মরশুম চলছে, তাই এই গরমে চলুন কিছু সুস্বাদু কুলফি তৈরি করা যাক। আজকে আমি ম্যাঙ্গো স্টাফড কুলফি বানাবো। প্রথমে মালাই কুলফি বানাবো, তারপর মালাই কুলফিটা আমের আঁটিটা বের করে তার মধ্যে ভর্তি করে ম্যাঙ্গো স্টাফড কুলফি তৈরি করব। বন্ধুরা, আমি তনু, আপনারা দেখছেন তনুর রান্না পরিবেশন। এই ফ্রুট কুলফিটা আজকে আমি আমের মধ্যে স্টাফড করে বানাচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ফ্রুটের মধ্যে দিয়েও এই একই রকম প্রসেসে স্টাফড কুলফি বানিয়ে নিতে পারেন। যে কোনো ধরনের ফ্রুট কুলফি এইভাবে বানাতে পারেন। তবে এই ম্যাঙ্গো স্টাফড কুলফি খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তাহলে চলুন শুরু করা যাক। ম্যাঙ্গো স্টাফড কুলফি বানানোর জন্য আমি এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি। একদম পারফেক্ট রেজাল্ট পাওয়ার জন্য খুব মিষ্টি জাতীয় আম নেওয়ার চেষ্টা করবেন। আমের মুখটা এভাবে কেটে নিতে হবে। এই টুপিটা আমাদের পরে কাজে লাগবে, তাই এটা না ফেলে রেখে দেবেন। তারপর ছুরি দিয়ে আমের আঁটির চারিপাশে এরকম করে কেটে নিতে হবে। খুবই হালকা হাতে করতে হবে এটা, না হলে আমটা পুরো কেটে বেরিয়ে যাবে। এভাবে কেটে নিয়ে আমের আঁটিটা লুজ করতে হবে। তারপর দেখবেন টেনে বের করলেই আমের আঁটিটা বেরিয়ে আসবে। এবার আমটা একটা পাত্রের মধ্যে রেখে আমের যে টুপিটা সরিয়ে রেখেছিলাম সেটা এর ওপর বসিয়ে দিলাম। এবার এই আমটাকে ফ্রিজারে রেখে দিচ্ছি যতক্ষণ কুলফিটা বানাবো ততক্ষণ পর্যন্ত। এবার চলুন কুলফি বানানোর জন্য প্রথমে কুলফির ইনস্ট্যান্ট মশলাটা বানিয়ে নিই। তার জন্য গ্যাস অন করে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আমন্ড বাদাম, 2 চামচ কাজু বাদাম, হাফ চামচ পানমৌরি, 1/4 চা চামচ গোলমরিচ আর 4টি এলাচ। এবার এই সব কিছুকে 1 থেকে 2 মিনিট ধরে ড্রাই রোস্ট করে নিতে হবে। তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডিং জারে দিয়ে ফাইন পাউডার তৈরি করে নিতে হবে। তাহলে আমাদের কুলফির জন্য ইনস্ট্যান্ট মশলা তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু এই মশলাতে পানমৌরি, গোলমরিচ, বাদাম এগুলো দিতে ভুলবেন না। এগুলোর জন্যই কিন্তু কুলফির টেস্টটা খুব সুন্দর আসবে। এবার চলুন তাহলে কুলফির মিক্সচারটা তৈরি করে নেওয়া যাক। তার জন্য একটা কড়া গরম করে নিয়েছি। তার মধ্যে 500 গ্রাম ফুল ফ্যাট দুধ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই কুলফি বানানোর জন্য ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করবেন, গরুর দুধ ব্যবহার করবেন না। ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করলে তবেই পারফেক্ট রেজাল্টটা পাবেন। এখানে আমি আমুল ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম হাই, আর হাই ফ্লেমে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাঝে মাঝে নাড়তে থাকবেন দুধটা যেন নিচে লেগে না যায়। দেখতে পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে। একবার ফুটে উঠলে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে নাড়তে নাড়তে দুধটাকে কমাতে হবে। দুধটাকে এতটা কমাতে হবে যে এটা রাবড়ি তৈরি হয়ে যায়, বাট তার মধ্যে চিনি আর ওই কুলফি মশলাটা দিতে হবে। দেখতে পাচ্ছেন দুধটা কতটা কমে এসেছে। প্রায় 15 মিনিট ধরে এটা ফোটানোর পর এই পর্যায়ে এসেছে দুধটা। একবার দুধটা 70% মতো কমে গেলেই এর মধ্যে চিনি দিতে হবে। চিনিটা আমি এখানে ক্যারামেলাইজ করে দেব যাতে কালারটা ভালো আসে। তার জন্য একটা প্যান গরম করে ওতে 6 চামচ চিনি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম এই সময় হাই থাকবে, আর এই সময় চিনিটা বেশি নাড়াচাড়া করবেন না। যখন দেখবেন চিনিটা গলতে শুরু করেছে ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেবেন। তারপর আস্তে আস্তে নাড়তে থাকবেন, দেখবেন এরকম মেল্ট হয়ে যাবে চিনিটা। এবার এই চিনির ক্যারামেলটা দুধের মধ্যে দিয়ে দেব। অবশ্যই খেয়াল রাখবেন এই সময় দুধের কড়ার গ্যাসের ফ্লেমটা যেন একদম লো থাকে। দুধটা গরম অবস্থায় থাকলে চিনির ক্যারামেলটা দেওয়ার ফলে গায়ে কিন্তু ছিটকে পড়তে পারে। এবার এটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দুধটাকে মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। দেখুন 5 মিনিট পর দুধটা কতটা গাঢ় হয়ে গেছে আর রংটাও বেশ ভালো মতন এসেছে। এবার এই সময় যে কুলফির মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম গুটলি দানা না জমে। এই দুধটাকে আরেকটু গাঢ় করতে হবে। তার জন্য এই মশলাটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে আরও 5 থেকে 8 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। দেখুন 5 মিনিট পর আমাদের দুধটা
কতটা গাঢ় হয়ে গেছে। এর থেকে বেশি গাঢ় করার দরকার নেই, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও একটু গাঢ় হবে। এই রকম কনসিস্টেন্সি এসে গেলে গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তাড়াতাড়ি ঠান্ডা করে নেওয়ার জন্য আমি এখানে একটি পাত্রে বরফ নিয়ে নিয়েছি। তার ওপর কড়াটা বসিয়ে কুলফির মিক্সচারটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। এই কুলফির মিক্সচারটা একবার ঠান্ডা হয়ে গেলে তারপর ফ্রিজার থেকে আমটা বের করে আমের ওপরের টুপিটা খুলে নিয়ে এর মধ্যে এই মালাই কুলফির মিক্সচারটা দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে খুব সাবধানে আমের মধ্যে মিক্সচারটা ভরে দেবেন, না হলে সাইড দিয়ে পড়ে যেতে পারে। এই কুলফির মিক্সচারটা আমের একদম মুখ পর্যন্ত ভর্তি করবেন না। এবার এই আমের মুখে আমের টুপিটা বসিয়ে দিলাম। এবার এটাকে আবার ফ্রিজারে রাখতে হবে মিনিমাম 8 ঘন্টা বা ওভারনাইটও রাখতে পারেন। যদি আমটা খুব মিষ্টি হয় তাহলে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা রাখার চেষ্টা করবেন। আমি এটা ওভারনাইট রেখে দিয়েছিলাম। পরের দিন বের করে দেখাচ্ছি। দেখুন সব কিছু ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমটাকে একটা পিলার দিয়ে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে ছিলে নিয়েছি আমটা। এবার আমটা কেটে দেখাচ্ছি পাতলা পাতলা স্লাইস করে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এটা অবশ্যই একবার বানিয়ে দেখুন আর ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন। এর ওপরে যদি কয়েকটা কাজু বাদামের টুকরো ছড়িয়ে দেওয়া হয় তাহলে এটা আরও সুন্দর লাগে দেখতে। এই ম্যাঙ্গো স্টাফড কুলফি খেতেও কিন্তু বেশ মজাদার হয়। বন্ধুরা, আপনারা এই একই প্রসেস ফলো করে যে কোনো ফ্রুট কুলফি বাড়িতে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। বন্ধুরা, আমি তনু, আপনারা দেখছিলেন তনুর রান্না পরিবেশন। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার সমস্ত নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।